আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমন। আপনাদের আজকের ব্যাকলিংস ক্লাসের টপিকস হচ্ছে ডাইরেক্টরি সাবমিশন ব্যাকলিংস। আজকের ক্লাসটাতে আমরা জানবো কিভাবে ডাইরেক্টরি ব্যাকলিংস করতে হয়, ডাইরেক্টরি ব্যাকলিংসটা আসলে কি জিনিস, কোন ধরনের ওয়েবসাইটে আমরা ডাইরেক্টরি ব্যাকলিংস করতে পারবো, এবং আমরা ক্লাসের শেষের দিকে গিয়ে কয়েকটা ব্যাকলিংস প্র্যাকটিক্যালি করে দেখব। তো চলুন আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। আমি এখানে বলেছি কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা ডাইরেক্টরি সাবমিশন করতে পারবো। সেই ওয়েবসাইটগুলোর উদাহরণ আমি এখানে দিয়েছি, যেমন হচ্ছে এবিসি ডাইরেক্টরি, হাই র্যাঙ্ক ডাইরেক্টরি, সাইট ওয়েব ডাইরেক্টরি, এবং এই ধরনের আরও অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা আমাদের ওয়েবসাইটগুলোকে ক্যাটাগরি ওয়াইজ এখানে সাজিয়ে রাখতে পারবো। তাহলে যে ধরনের ওয়েবসাইটগুলো বা যেই ওয়েবসাইটগুলো আমাদের নিজেদের ওয়েবসাইটকে ক্যাটাগরি ওয়াইজ সাজিয়ে রাখতে দেবে তাদের ওয়েবসাইটে, সেগুলোই হচ্ছে ডাইরেক্টরি ওয়েবসাইট। চলুন জেনে নিই ডাইরেক্টরিজটা আসলে কি জিনিস বা ওয়েব ডাইরেক্টরিজ আসলে কি জিনিস। ওয়েব ডাইরেক্টরিজ আর ডাটাবেস দ্যাট হ্যাভ বিন ক্রিয়েটেড বাই হিউম্যানস, অর্থাৎ এটা মানুষ তৈরি করেছে এই ডাইরেক্টরি সিস্টেমটা। এবং এই ডাইরেক্টরিজ ওয়েবসাইটগুলোতে ক্লায়েন্টের ওয়েবসাইট হোক বা আমাদের নিজেদের ওয়েবসাইটগুলো হোক, সেটাকে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করে সুন্দরভাবে অর্গানাইজভাবে সাজিয়ে রাখা যায়। ঠিক আছে, তো এই ধরনের ওয়েবসাইটগুলোই হচ্ছে ডাইরেক্টরিজ। এখন আমরা জানবো কিভাবে ডাইরেক্টরি ব্যাকলিংস ক্রিয়েট করতে হয় এবং ডাইরেক্টরি ব্যাকলিংস ক্রিয়েট করতে আমাদের কি কি জিনিস লাগবে। দেখেন আমি এখানে 4টা জিনিস উল্লেখ করেছি যে ডাইরেক্টরি ব্যাকলিংস ক্রিয়েট করতে আমাদের এই 4টা জিনিস লাগবে। ফার্স্ট আমাদের লাগবে ওয়েবসাইট ইউআরএল, দেন হচ্ছে আমাদের লাগবে ওয়েবসাইট ডেসক্রিপশন, টাইটেল, ফুল অ্যাড্রেস উইথ জিপ কোড। এই 4টা জিনিস লাগবে আমাদের ডাইরেক্টরি ব্যাকলিংস ক্রিয়েট করতে। এবং ডাইরেক্টরি ব্যাকলিংস ক্রিয়েট করার আগে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যেটা হচ্ছে স্প্যাম স্কোর। ম্যাক্সিমাম ডাইরেক্টরি ওয়েবসাইটের স্প্যাম স্কোর অনেক হাই হয়, এজন্য যে সকল ডাইরেক্টরি ব্যাকলিংসের স্প্যাম স্কোর অনেক বেশি সেই সকল ডাইরেক্টরি ব্যাকলিংসগুলো আমরা অ্যাভয়েড করব। ডাইরেক্টরি ব্যাকলিংসটা কি এটা তো আপনারা বুঝে গেলেন, বাট ডাইরেক্টরি ব্যাকলিংসটা ক্রিয়েট করতে আমাদের আসলে কি কি করতে হয় বা কোন অপশনে যেতে হয় বা কোন বাটনে ক্লিক করতে হয় এবং লাইভ লিঙ্কটা আমরা কিভাবে নিই ডাইরেক্টরি ব্যাকলিংসের জন্য, সেই প্রসেসটা আমি 5টা পয়েন্টের মধ্যে বলে দিয়েছি। আমাদের ফার্স্ট পয়েন্টটা কি? ফার্স্ট পয়েন্টটা হচ্ছে একটা ক্যাটাগরি সিলেক্ট করা। আপনার ওয়েবসাইটের যে ক্যাটাগরি বা আপনার ওয়েবসাইটের যেই ক্যাটাগরির মধ্যে পড়ে সেই ক্যাটাগরিটা আপনাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ফার্স্টে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং সেই ক্ষেত্রে রাইট ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনার এক্স্যাক্টলি রাইট ক্যাটাগরি আপনি না পান, তাহলে রিলেটেড ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন, কারণ সব ধরনের ওয়েবসাইটে সব ক্যাটাগরি থাকবে না। যদি আপনার রাইট ক্যাটাগরি না থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র রিলেটেড ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। যখন ফার্স্ট পয়েন্টটা আপনার কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে যাবে, তখন আপনি সেকেন্ড পয়েন্টটা দেখেন। এখানে আমি বলেছি যে আপনি সাবমিট লিঙ্ক, সাবমিট ইউআরএল, অ্যাড এ সাইট, গেট ডাইরেক্টরি বা গেট সাবমিট লিঙ্ক বা সাবমিট ওয়েবসাইট, এই ধরনের বাটনগুলোতে ক্লিক করবেন। এই ধরনের বাটনগুলোতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার কাছে কিছু ইনফরমেশন চাইবে। কি কি ইনফরমেশন চাইবে সেটা আমি থার্ড পয়েন্টে বলেছি। সেটা হচ্ছে আপনার টাইটেল চাইবে, ডেসক্রিপশন চাইবে, অ্যাড্রেস চাইবে, ওয়েবসাইট ইউআরএলটা চাইবে এবং আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আপনার কাছে চাইতে পারে। সেই ক্ষেত্রে যেগুলো রিকোয়ার্ড সেগুলো আপনাকে দিতে হবে সেই ইনফরমেশনগুলো, এবং কোনগুলো রিকোয়ার্ড এটা বোঝার একটা ওয়ে হচ্ছে স্টার মার্ক থাকবে। যে অপশনগুলো আপনাকে ফিল আপ অবশ্যই করতে হবে সেগুলোতে রেড কালারের হোক বা স্টার মার্ক হোক থাকবে। তো ওই ইনফরমেশনগুলো আপনারা দিয়ে দিবেন। ইনফরমেশনগুলো যখন আপনাদের ফিল আপ করা হয়ে যাবে প্রপারলি, যখন ইনফরমেশনগুলো ফিল আপ করা হয়ে যাবে, তখন 4 নম্বর রুলসটা দেখেন। 4 নম্বর রুলসটা বলছে ক্লিক, সাবমিট, সেভ আর আপডেট। এই ধরনের বাটনগুলোতে আপনি ক্লিক করবেন যাতে আপনার ইনফরমেশনগুলো ওই ওয়েবসাইটটাতে বা ওই ডাইরেক্টরিতে সেভ হয়ে যায় বা সাবমিট হয়ে যায়। যখন সাবমিট হয়ে যাবে তখন আপনাকে একটা লাইভ লিঙ্ক নিতে হবে এবং সেই লাইভ লিঙ্কটাকে ক্লায়েন্টকে সাবমিট করতে হবে, ক্লায়েন্টের কাছে দিতে হবে, যাতে ক্লায়েন্ট দেখতে পারে যে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে এই ডাইরেক্টরিটাতে সাবমিট করেছেন। এখন ডাইরেক্টরি থেকে লাইভ লিঙ্ক নেওয়াটা কিন্তু অনেক ইজি একটা ব্যাপার, এবং ম্যাক্সিমাম ডাইরেক্টরি ওয়েবসাইট একই রকম দেখতে বা একই ধরনের অপশন থাকে। তো কি কি অপশন থাকে লাইভ লিঙ্ক নেওয়ার ক্ষেত্রে সেটা আমি এখানে বলে দিয়েছি। অপশন থাকে হচ্ছে রিসেন্ট লিস্টিং বা রিসেন্ট সাবমিশন, ঠিক আছে, বা ফাইন্ড এ সার্চ বার। তো ফাইন্ড এ সার্চ বার বলতে বোঝাইছে আমি একটা সার্চ বার থাকবে, ওই ওয়েবসাইটগুলোতে একটা সার্চ বার থাকবে।
হয় রিসেন্ট লিস্টিং থাকবে বা রিসেন্ট সাবমিশন থাকবে, ঠিক আছে। অথবা এই অপশনগুলো যদি না পান, এই দুটো অপশন বা এই দুই ধরনের অপশন যদি আপনি না পান, সেই ক্ষেত্রে আপনি একটা সার্চ বার পাবেন। গুগলে যেমন সার্চ বার থাকে তেমন একটা সার্চ বার পাবেন। ওই সার্চ বারটাতে আপনি যে টাইটেলটা ইউজ করবেন, ঠিক আছে, আপনি যে টাইটেলটা ইউজ করবেন সেই টাইটেলটা সার্চ করবেন। এই সার্চ বারে সেই টাইটেলটা সার্চ করবেন, অথবা আপনার ওয়েবসাইট ইউআরএলটা সার্চ করবেন এই সার্চ বারটাতে। তাহলে আপনি যেই ইনফরমেশনগুলো এই ডাইরেক্টরিতে সাবমিট করছেন সেটা পেয়ে যাবেন, এবং সেটা পাওয়ার পরে ওখান থেকে একটা অপশন পাবেন যে ভিউ ইউর ডাইরেক্টরিজ বা ওপেন ইউর ডাইরেক্টরিজ, বা কিছুই থাকবে না, শুধু টাইটেলটা থাকবে। তখন আপনি জাস্ট ওই টাইটেলটার উপরও যদি ক্লিক করেন তাহলে আপনি একটা লাইভ লিঙ্ক পেয়ে যাবেন। তো ডাইরেক্টরি থেকে লাইভ লিঙ্ক পাওয়াটা কিন্তু অনেক ইজি একটা ব্যাপার। তো চলুন এখন আমরা প্র্যাকটিক্যালি একটা দুইটা ব্যাকলিঙ্কস ক্রিয়েট করে দেখি। তো চলুন এখন আমরা প্র্যাকটিক্যালি একটা ব্যাকলিঙ্কস করে দেখি। এটা হচ্ছে একটা ডাইরেক্টরি ওয়েবসাইট। এখানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাকে, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটার জন্য একটা ডাইরেক্টরি ব্যাকলিঙ্কস ক্রিয়েট করব। তো ডাইরেক্টরি ব্যাকলিঙ্কস ক্রিয়েট করার জন্য আমাদের যে স্টেপগুলো ছিল তার মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে ক্যাটাগরি সিলেকশন। এখান থেকে আমরা একটু নিচে গেলে দেখেন এখানে ক্যাটাগরিজ পাচ্ছি। ক্যাটাগরিজের মধ্যে আমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করব। মনে করেন যে আমার ক্যাটাগরি ট্রান্সপোর্ট, আমি ট্রান্সপোর্টটা ক্লিক করলাম, আমার ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল। এখন আমি হচ্ছে আমার ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি সাবমিট লিঙ্কে ক্লিক করব। আমি সাবমিট লিঙ্কে ক্লিক করলাম। সাবমিট লিঙ্কে ক্লিক করার পরে একটু নিচে গিয়ে দেখবেন যে এখানে আমাকে সিলেক্ট করতে বলছে যে আমি হচ্ছে ফ্রিতে একটা লিঙ্ক নিব, নাকি বিজনেস ক্লাস লিঙ্ক নিব, না আর্টিকেল পাবলিশ করে লিঙ্ক নিব, বা পিকচার ভিডিও বা কুপন পাবলিশ করে লিঙ্কস নিব, ঠিক আছে। তো এখান থেকে আমি হচ্ছে ফ্রিটাতে ক্লিক করব, লিঙ্ক ফ্রিতে ক্লিক করব, দেন হচ্ছে গো টু স্টেপ 3-তে চলে যাব। এখানে আসার পরে আমার হচ্ছে টাইটেল, ইউআরএল এবং ক্যাটাগরিতে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। যেহেতু আমরা ফার্স্টে ক্যাটাগরি সিলেক্ট করে নিয়েছি এজন্য এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। দেন ডেসক্রিপশন, ওনার নেম, ইমেল, এবং এখানে একটা জিনিস পাবেন যেটা হচ্ছে রেসিপ্রোকাল লিঙ্ক। এটা অনেকগুলো ওয়েবসাইটে আপনারা পাবেন। এই রেসিপ্রোকাল লিঙ্কটা আপনাদের ফিল আপ করতে হবে না, এখানে ফাঁকাই রাখবেন বা ব্ল্যাঙ্ক রাখবেন। তারপরে এখান থেকে আপনারা এই কোডটা এখানে লিখে দিবেন। কোডটা লিখে দিয়ে এখানে আই এগ্রি ক্লিক করবেন, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। আমার ইনফরমেশনগুলো ফিল আপ করা হয়ে গেছে। এখন আমি এটা সাবমিট করে দিব, এবং সাবমিট করার আগে আমার এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে ক্যাপচা। আমি ক্যাপচাটা ফিল আপ করে দিই। ক্যাপচাটা আমার ফিল আপ করা হয়ে গেল। আই এগ্রিতে ক্লিক করা আছে, এখন কন্টিনিউ করে দেব। কন্টিনিউতে আমি ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলাম, দেখেন বলতেছে লিঙ্ক সাবমিটেড, অর্থাৎ আমার লিঙ্কটা অলরেডি সাবমিটেড হয়ে গেছে। এখন আমরা এটাকে খুঁজে বের করবো কি করে, বা লাইভ লিঙ্কটা কিভাবে নিব, সেটার জন্য আমি বলেছিলাম যে আমরা লেটেস্ট লিঙ্ক বা সাবমিটেড লিঙ্ক এ ধরনের কোনো অপশন আমরা ক্লিক করব। তো এখান থেকে আমি লেটেস্ট লিঙ্কসে ক্লিক করব। লেটেস্ট লিঙ্কসে ক্লিক করছি। দেখেন এইটা কিন্তু আমাদের টাইটেলটা ছিল, এটা আমাদের টাইটেল ছিল। এখন এটা আমরা খুঁজে পেয়ে গেছি, বাট এইখান থেকে কিন্তু আমরা লাইভ লিঙ্কটা পাচ্ছি না। লাইভ লিঙ্কটা নিতে হলে আমাদের এই রিড মোর বাটনটাতে ক্লিক করতে হবে। রিড মোর বাটনে আমি ক্লিক করলাম। রিড মোর বাটনে ক্লিক করার পর দেখেন আমি যে ডিটেলসগুলো দিয়েছিলাম, আমি এই টাইটেলটা দিয়েছিলাম, আমি এই ইউআরএলটা দিয়েছিলাম, দেন ট্রান্সপোর্ট ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম, এবং এইখান থেকে ডেসক্রিপশনটাও দিয়েছিলাম। তো এই টোটাল জিনিসটা পেয়ে গেলাম, এবং এই ওয়েবসাইটটা থেকে আমি একটা ব্যাকলিঙ্কস পেয়ে গেলাম। দেখেন আমার ইউআরএলটা এখানে বসে গেছে, আমি একটা ব্যাকলিঙ্কস পেয়ে গেলাম। এবং আমি যে টাইটেলটা ইউজ করেছি এই টাইটেলটা কিন্তু এখানে অ্যাঙ্কর মতো হয়ে আছে। দেখেন আমি যদি মাউসটা আমার ইউআরএলের ওপরে নিয়ে গিয়ে রাখি তাহলে কিন্তু এটা এখানে শো করতেছে, এখানে নিচের দিকে শো করতেছে। এই জন্য আমরা যে টাইটেলটা ইউজ করবো এই টাইটেলটার মধ্যে যদি আমরা কিওয়ার্ডটা রাখি আমাদের, বা আমাদের ফোকাস কিওয়ার্ডটা যদি রাখি, যেই কিওয়ার্ডটা আমরা বা যেই মেইন কিওয়ার্ডগুলো আমরা র্যাঙ্ক করতে চাই, আমার ওয়েবসাইটটার জন্য যে মেইন কিওয়ার্ডগুলো আমরা র্যাঙ্ক করতে চাই সেই মেইন কিওয়ার্ডগুলো আমরা এই টাইটেলের মধ্যে রাখতে পারি, ঠিক আছে, বাট সেটা ন্যাচারালি রাখতে হবে। তো এখান থেকে আমরা লাইভ লিঙ্কটা পেয়ে গেলাম। এইটাই হচ্ছে আমাদের লাইভ লিঙ্ক। তো ডাইরেক্টরি সাবমিশনটা অনেক ইজি। আপনারা ইনশাআল্লাহ এখন থেকে ডাইরেক্টরি ব্যাকলিঙ্ক সার্ভিস প্রোভাইড করে ফাইবার বা আপওয়ার্ক থেকে আর্নিং করতে পারবেন ইনশাআল্লাহ। তো
তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।